তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিছু কথা শেয়ার করতে আসলাম আমার এই প্রেগনেন্সি জার্নিতে। আমার বরের কিছু ভালো দিক, তো সবার বরেরই ভালো দিক থাকে, আর বিশেষ করে প্রেগনেন্সি জার্নিতে যদি কেউ এরকম পাশে কেউ থাকে সুবিধা অসুবিধা দেখাশোনার জন্য, তাহলে সত্যিই খুব ভালো হেল্পফুল হয়। আর আমি সকালবেলা রান্নাঘরে এসে আমি একটু পুদিনা পাতার জুস করব, সেটা গরম জলে লেবু দিয়ে খাওয়ার জন্য। আমিও খাবো, আমার বড়ও খাবে। আর ম্যাক্সিমাম দিনটা আমি যেহেতু এখন ফ্যাটি লিভার আমার ধরা পড়েছে বলে আমি আদা রসুন থেতো করে সেটা গরম জলে লেবু দিয়ে খাচ্ছি কন্টিনিউ, যাতে একটু মেনটেন করতে পারি। আর বুঝতে পারছি এখন প্রেগনেন্সি জার্নিতে তোমার যে রোগটা নাও থাকবে সেই রোগটাও তোমাকে ধরে নেবে, এটাই এখন আমার অভিজ্ঞতা। তো এই ফ্যাটি লিভারের জন্য প্রচুর ব্লাড টেস্ট দিয়েছে, চিন্তায় আছি আমি খুবই, কেননা এত ব্লাড টেস্ট মানে বিশাল একটা ব্যাপার। আর হয়তো করাও ভালো, তাহলে আমার ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা সবকে জানা যায়। আর আমার বর নিজের কাজের সাথে সাথে আমার যে রান্নাবান্না কাজগুলো করে দেয় সারাদিনের, সেটা খুবই হেল্পফুল আমি বলবো, বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য। যদি পাশে যদি কেউ এরকম কেউ থাকে। আর আমার বরের যে কাজটা আছে সেটা ও দিনের বেলা করে নেওয়ার চেষ্টা করে। আর ও যেহেতু ভোরবেলা উঠে পড়ে, তাই সকালবেলাতেই রান্নাবান্না সব কমপ্লিট করে রাখে, যাতে আমার এই গরমে কষ্ট না হয়। আর সত্যি খুবই কষ্ট হয়, আর যে হারে প্রচুর গরম পড়েছে। আর সেই জন্য আমি সারাদিনে যে টুকটাক ঘরের যে কাজগুলো থাকে সেগুলো আমি করার চেষ্টা করি। যেটুকুনি হাঁপিয়ে যাই আবার একটু বসে রেস্ট নিই, আবার করি। কেননা বসে থেকে তো শরীরকে জড়তা করে লাভ নেই, যেটুকুনি পারে সেটুকুনি করি। কেননা ভীষণ গরম পড়েছে, সত্যি কথা, মানে সবারই কষ্টকর। আর বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের আরও বেশি কষ্ট হয় এই বিশেষ করে গরমটা। আর সত্যি কথা বলতে আমি মনে করি সব জিনিসই খাওয়া ভালো। আর আমি বিশেষ করে সেন্টার যারা প্রেগনেন্ট হয় তাদেরকে লোকাল আশাকর্মী যেগুলো থাকে, তাদের সেন্টারে ওষুধ দেয়। অনেকে খায় না, অনেকে খায়। আমি যেরকম কন্টিনিউ করছি, যেরকম ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট এগুলো। আর যে সকালবেলা যে আমরা ন্যাচারালি যেটা বলি খিচুড়ি স্কুল, যেটা সকালবেলা অনেক সময় খিচুড়ি দেয়, কিংবা কোনো দিন ভাত দেয়, এগুলো আমি কন্টিনিউ করি। আমার একটা মিথ্যা বলে আমার লাভ নেই, আমি খাই। কেননা আমি মনে করি যে কোনো খাবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হয়, ভালো হয়, ভালো কোয়ালিটি হয়, সেখানে খাওয়াটা না খাওয়ার কোনো ব্যাপারই না। আর বিশেষ করে খুবই উপকারী যে খিচুড়িটা দেয় সেই সেন্টার থেকে, তেল মশলা ছাড়া একদম বেশ ভালো। আমি একটু ঘি দিয়ে খেয়ে নিই, আমার তো বেশ সুন্দর লাগে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার বরকে।